লিকুইডিটি সুইপ, লিকুইডিটি রান এসব টেকনিক্যাল টার্মস আজকাল কম বেশি সব ট্রেডিং কমিউনিটিতেই শোনা যায়, বাট এগুলো ক্লিয়ার কোনো এক্সপ্লেনেশন কোথাও পাওয়া যায় না। তাই এই টার্মগুলো ক্লিয়ারলি বোঝার জন্য আর আপনার ট্রেডিংকে ইমপ্রুভ করার জন্য আজকের এই একটা ভিডিও আপনার জন্য ইনাফ হবে ইনশাআল্লাহ। আপনি যদি আসলে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস বেটার করতে চান, যেভাবে আমি এই টপিকটা শেখার পর করেছিলাম, তাহলে আজকের ভিডিও লেসনটা আপনার মাস্ট দেখা উচিত। আমি এই ভিডিওতে আপনাকে এমন একটা টেকনিক শেখাবো যেটা ইউজ করে আপনি শুধু স্টপ লস হিট হওয়া কমাবেন না, সাথে এটাও জানবেন কিভাবে আসলে হাই প্রবাবিলিটি মার্কেট স্ট্রাকচার বুঝতে হয় ইনশাআল্লাহ। এন্ড অ্যাজ অলওয়েজ আমার এই টেকনিকগুলো অ্যালগরিদমিক থিওরি ফলো করে কাজ করে। লিটারালি সব অ্যাসেট ক্লাসে আপনি এগুলো এপ্লাই করতে পারবেন। তাই আপনি যে টাইপেরই ট্রেডার হন না কেন, আপনার এটা শেখা উচিত। লেট মি এক্সপ্লেইন। আমাদের আজকে টপিকটা হলো লিকুইডিটি সুইপ ভার্সেস লিকুইডিটি রান। তো লিকুইডিটি সুইপ এন্ড লিকুইডিটি রান কি জিনিস, এগুলো কিভাবে স্পট করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, সবকিছু এই ভিডিওতে দেখানো হবে ইনশাআল্লাহ। আর ভিডিও লাস্টে দেখানো হবে কিভাবে লিকুইডিটি সুইপ এন্ড লিকুইডিটি রানের লেসন ইউজ করে আপনি অ্যানালাইসিস করতে পারবেন, নিজেকে খারাপ ট্রেড থেকে কিভাবে সেভ করতে পারবেন, এন্ড একটা ভালো ট্রেড কিভাবে নিতে পারবেন। এই সবকিছু ভিডিও লাস্টে খুব সুন্দর করে দেখানো হবে। তো লিকুইডিটি সুইপ এন্ড লিকুইডিটি রান, টু বি অনেস্ট, এগুলো খুবই বেসিক কিছু জিনিস। এগুলো অত বেশি অ্যাডভান্স তেমন কিছু না, বাট এগুলো বেসিক হলেও এটা অনেক পাওয়ারফুল। এগুলো আপনার ট্রেডিংকে অনেক সহজ করে দিবে, আপনার এন্ট্রি নেওয়াকে অনেক সহজ করে দিবে, আর আপনার স্টপ লস হিট হওয়াকে অনেক কমাই দিবে আপনি যদি এই দুইটা কনসেপ্ট ঠিকমতো বুঝতে পারেন। লিকুইডিটি সুইপ আর লিকুইডিটি রান কিভাবে স্পট করতে হয় ওটা জানার আগে আপনারা জানতে হবে আসলে লিকুইডিটি সুইপ কি জিনিস, লিকুইডিটি রান কি জিনিস। মার্কেট যখন কোনো স্ট্রাকচার ব্রেক করে আর ওই ডাইরেকশনেই কন্টিনিউ করতে থাকে, তখন ওইটাকেই লিকুইডিটি রান বলা হয়। যেমন এখানে একটা বুলিশ স্ট্রাকচার ব্রেক করার পর মার্কেট বুলিশ হওয়াটাই কন্টিনিউ ছিল। এখানেও সেম একটা বুলিশ স্ট্রাকচার ব্রেক করার পর আবার বুলিশ হয়েছে। তো এটাও সেম একটা বুলিশ স্ট্রাকচার ব্রেক করার পর আবার বুলিশ হয়েছে। এটাও সেম এর একটা সুইং হাই যেটাকে বুলিশ স্ট্রাকচার ব্রেক বলে, ওটা ব্রেক করার পর মার্কেট উপরেই কন্টিনিউ করেছে। তো এই জিনিসটা যখন মার্কেট কন্টিনিউয়াসলি করতে থাকে, হাই ব্রেক করার পর বুলিশ হতে থাকে বা লো ব্রেক করার পর, যেমন এখানে লো ব্রেক করার পর বেয়ারিশ হয়েছে, এটাকেই লিকুইডিটি রান বলে। তো লিকুইডিটি রান আরেকটা শব্দ যদি আপনি ইউজ করতে চান, এটাকে কন্টিনিউশনও বলা যায়। এন্ড লিকুইডিটি সুইপ কে জিনিস আমাদের আজকে সবচেয়ে বেশি অ্যাটেনশন দিতে হবে যে টপিকে, সেটাই হলো আসলে লিকুইডিটি সুইপ। তো লিকুইডিটি সুইপ হলো প্রাইস কোনো হাই ব্রেক করার পর বা কোনো লিকুইডিটি ক্লিয়ার করার পর ইমিডিয়েটলি যখন রিভার্স করে, তখন ওইটাকেই সুইপ বলা হয়। যেমন এখানে একটা হাই দেখতে পাচ্ছেন যেটা লেফট সাইডে আছে। তো এই হাইটা ক্লিয়ার করার পর প্রাইস আসলে আর কন্টিনিউ না করে উপরে ও কমপ্লিটলি রিভার্স করে। সেম কাজটা এখানেও হয়েছে। এর একটা হাই ছিল, হাইটা ক্লিয়ার করার পর প্রাইস আর কন্টিনিউ না করে উপরে কমপ্লিটলি রিভার্স করেছে। আর এখানে একটা লো ছিল, এই লোটা একটু করে ক্লিয়ার করার পর প্রাইস আর নিচে না গিয়ে এখান থেকেও রিভার্স করেছে। তো যখনই প্রাইস এরকম কোনো হাই ক্লিয়ার করে বা লো ক্লিয়ার করে আর সাথে সাথে রিভার্স করে, ইমিডিয়েটলি রিভার্স করে, তখন ওইটাকেই লিকুইডিটি সুইপ বলা হয়। তো এই লিকুইডিটি সুইপ এন্ড লিকুইডিটি রান কখন হবে আর কখন হবে না, এটা বোঝার কিছু টেকনিক আছে। ওই টেকনিকগুলোই আমরা আজকে শিখব। লিকুইডিটি সুইপ আর লিকুইডিটি রান বোঝার ফার্স্ট যে টেকনিকটা হলো সবচেয়ে ইজিয়েস্ট আর যেটা সবার শেখা উচিত, সবার জানা উচিত, সবার বোঝা উচিত, সেটা হলো হাই টাইম ফ্রেম। তো যখনই প্রাইস কোনো লিকুইডিটি সুইপ করবে, তখন ও ডেফিনেটলি কোনো না কোনো হায়ার টাইম ফ্রেম পিডি এরে থেকেই করবে। পিডি এরে কি জিনিস? পিডি এরে মানে হলো প্রিমিয়াম এন্ড ডিসকাউন্ট এরে। তো প্রিমিয়াম বা ডিসকাউন্ট এরে এগুলো কি হতে পারে? যেমন অর্ডার ব্লক হতে পারে, ফেয়ার ভ্যালু গ্যাপ হতে পারে, বা সুইং হাই সুইং লো হতে পারে। তো প্রাইস যখন কোনো হায়ার টাইম ফ্রেমে পিডি এরে টাচ করবে, তখনই ওই জায়গাগুলোতে লিকুইডিটি সুইপ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হয়ে যায়। যেমন এখানে খেয়াল করে দেখেন, আমি এখানে তিনটা লাইন ড্র করেছি। একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। তো আপনারা এই লাইনগুলো দেখে হয়তো চিন্তা করছেন যে শুধু লাইনগুলোর কারণেই মার্কেট হয়তো এখান থেকে রিভার্স করেছে, বাট ইন রিয়েলিটি দ্যাটস নট দ্য অ্যান্সার। এখানে মেইন অ্যান্সারটা হলো আসলে হায়ার টাইম ফ্রেম পিডিআর। আপনারা এখন অনেকে চিন্তা করবেন, তো এখানে তো কোনো হায়ার টাইম ফ্রেম পিডিআর দেখা যাচ্ছে না, লেফট সাইডে তেমন কিছু নাই। হ্যাঁ, আপনি দেখতে পারবেন না যদি আপনি সবসময় একটা টাইম ফ্রেমে স্টাক থাকেন। আপনি যদি সবসময় 1 আওয়ার টাইম ফ্রেমে স্টাক থাকেন বা 4 আওয়ারে বা ডেইলি টাইম ফ্রেমে একটা টাইম ফ্রেমেই যদি আপনি স্টাক থাকেন, তাহলে কখনোই আপনি জানবেন না হায়ার টাইম ফ্রেমে কি হচ্ছে বা কি হচ্ছে না। এখানে যে মার্কেট রিভার্স করেছে বা যেটাকে সুইপ বলছি আমরা, এটা হওয়ার কারণও কিন্তু হায়ার টাইম ফ্রেম। তো খেয়াল করে দেখেন, এখানে যে হাইটা মার্ক করেছি আমি, এই তিনটা হাইয়ের মধ্যে যে মাঝখানে যে হাইটা আছে, এটা দেখলে মনে হচ্ছে যে এখানে কিছু নাই, কিন্তু তারপর মার্কেট রিভার্স করেছে। কিন্তু ইন রিয়েলিটি এটা আসলে একটা ডেইলি টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এখানে যে একটা ডেইলি টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আপনি কখনো 4 আওয়ারে থাকা অবস্থায় জানতে পারবেন না। আপনি কিভাবে জানতে পারবেন? আপনি যদি ডেইলি টাইম ফ্রেম চেক করতে থাকেন, কন্টিনিউয়াসলি আপনি যখন টাইম ফ্রেমগুলো ফ্লিক করতে থাকবেন, তখনই আপনি এটা খেয়াল করতে পারবেন বা তখনই আপনি এটা জানতে পারবেন। তো আমি যদি এখন ডেইলি টাইম ফ্রেমে যাই, এই সেই রেড লাইনটা যেটা আমি 4 আওয়ার আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো এখন আমি যখন ডেইলি টাইম ফ্রেমে আসলাম, একটু জুম আউট করলাম, তখন আপনি দেখতে পাচ্ছেন এখানে আসলেই একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে আর ওখান থেকেই মার্কেট আসলে রিভার্স করেছে। তো আপনি যদি সবসময় জুম ইন অবস্থায় থাকেন, লোয়ার টাইম ফ্রেমে থাকেন, তাহলে আপনি কখনোই জানবেন না এখানে কি আছে। তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না এখানে হায়ার টাইম ফ্রেমে একটা পিডিআর আছে। আপনার হয়তো এটাকে নরমাল কোনো হাই মনে হতে পারে, কিন্তু যখন আপনি জুম আউট করবেন, হায়ার টাইম ফ্রেমে চলে যাবেন, তখনই আপনি এখানে বিগার পিকচারটা দেখতে পারবেন আর তখনই আপনি বুঝতে পারবেন যে এখান থেকে মার্কেট রিভার্স করাটা
স্বাভাবিক ব্যাপার। এখান থেকে রিভার্স করাই উচিত। আর এটার জন্য আপনি তখন রেডি থাকবেন। তো তখন কি হবে? তখন আপনি দেখবেন ওই জায়গায় আর আপনার বাই ট্রেড নিতে ইচ্ছা করবে না। যে জায়গায় রিটেইল ট্রেডাররা, অন্যান্য ট্রেডাররা যাদের কাছে স্মার্ট মানি কনসেপ্ট নাই বা যারা স্মার্ট মানি কনসেপ্ট ফলো করে না, তারা দেখবেন ওখানে বাই দেওয়ার ট্রাই করছে। কিন্তু যখন আপনি এভাবে টাইম ফ্রেম চেঞ্জ করতে থাকবেন, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক এগুলোকে ইউজ করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে না, এটা বাই দেওয়ার জায়গা না। এটা বরং যদি সুযোগ থাকে এখানে কিভাবে সেল দেওয়া যায় ওইটা আমি ট্রাই করি। তো এটা হচ্ছে একটা টেকনিক, একটা ওয়ে যেভাবে আপনি ধরতে পারবেন যে কোথায়, কোথায় লিকুইডিটি সুইপ হতে পারে আর কোন স্ট্রাকচার গুলো আপনার ট্রাস্ট করা উচিত আর কোন স্ট্রাকচার গুলো আপনার ট্রাস্ট করা উচিত না। এখন এখানে একটা লো দেখতে পাচ্ছেন। এই লোটাও একটা স্ট্রাকচার ব্রেক করেছে। তো এটা দেখে অনেকে হয়তো এখানে সেল দেওয়ার ট্রাই করবে, কিন্তু আসলে এখানে সেল কাজ করবে না। কারণ মার্কেট এটা আসলে সুইপ করছে, লিকুইডিটি ক্লিয়ার করে ওখান থেকে রিভার্স করছে। এখন আপনি এটা কিভাবে বুঝবেন? আপনি যদি শুধু এই টাইম ফ্রেমে স্টাক থাকেন তাহলে আপনি কখনো এটা বুঝতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? জুম আউট করতে হবে। তো ডেইলি টাইম ফ্রেম থেকে আপনি যদি জুম আউট করেন তাহলে আপনি কোথায় যেতে পারবেন? আপনি উইকলি টাইম ফ্রেমে যেতে পারবেন। তো এখন এখানে উইকলি টাইম ফ্রেমে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে সেই রেড লাইন যেটা আমি ডেইলি টাইম ফ্রেমে ড্র করেছিলাম। এটা যদি আপনি লেফট সাইড চেক করেন, এখানে একটা অর্ডার ব্লক আছে। তো এই অর্ডার ব্লকটা, এই বড় ক্যান্ডেলটা মার্কেট বুলিশ হওয়ার আগে যে ডাউন ক্লোজ ক্যান্ডেল গুলো রেখে আসে ওগুলোকে অর্ডার ব্লক বলে। এই অর্ডার ব্লকটার কারণেই প্রাইস আসলে এখান থেকে বুলিশ হয়েছে। আপনি যদি ডেইলি টাইম ফ্রেমে থাকতেন, আপনি যদি জুম ইন অবস্থায় থাকেন সবসময়, তাহলে আপনি এখানে কখনোই জানবেন না কেন মার্কেট এখান থেকে বুলিশ হচ্ছে। তখন আপনি রিটেল ট্রেডারদের মতো আপনি এখানে হয়তো সেল ট্রেড নেওয়ার ট্রাই করবেন, কিন্তু এখানে সেল দেওয়ার জায়গা না। কেন? কারণ এখানে একটা বুলিশ পিরিয়ড আছে যেটা শুধুমাত্র উইকলি টাইম ফ্রেমেই দেখা যাচ্ছে। আমি যদি এখন উইকলি টাইম ফ্রেমে যাই তাহলে আপনি এখানে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে যে আপনি এখানে সেল না দিয়ে আপনার বাই দেওয়া উচিত। এই জায়গায় আমি একটা হাই আগে থেকে মার্ক করে রেখেছিলাম। তো এখানে কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, মার্কেট এখান থেকে বুলিশ হচ্ছিল। তো অনেকেই চিন্তা করবে মার্কেট যেহেতু বুলিশ আমার এখানে বাই দেওয়া উচিত, কিন্তু না, আমরা এখানেও বাই দিতে পারবো না। কেন আমরা বাই দিতে পারবো না? কারণ আমি জানি প্রাইস একটা হায়ার টাইম ফ্রেমে পিরিয়ডে থেকে আসছে। আমি কিভাবে জানি প্রাইস হায়ার টাইম ফ্রেমে পিরিয়ডে থেকে আসছে? কারণ আমি হায়ার টাইম ফ্রেম কন্টিনিউয়াসলি চেক করছিলাম। আপনি যদি হায়ার টাইম ফ্রেমে যান, উইকলি বা মান্থলিতে যান, তখন দেখতে পারবেন এটা একটা আগের মাসের হাই। এই জায়গাটা খেয়াল করে দেখেন, এটা একটা মান্থলি ক্যান্ডেল, আগের মাসের হাই। এটাও একটা ইম্পর্টেন্ট পিরিয়ডে। এখান থেকেও মার্কেট রিভার্স করতে পারে, এখানেও মার্কেট সুইপ করতে পারে। তো এটাকেই বলা হয় সুইপ। একটু করে উপরে যাবে, কমপ্লিটলি রিভার্স করবে, এটাকেই সুইপ বলা হয়। তো আপনি যদি মান্থলি টাইম ফ্রেম চেক না করতেন আর আপনি যদি শুধু ডেইলি টাইম ফ্রেমে ওয়েট করতেন বা বসে থাকতেন, তখন আপনার মনে হতো মার্কেট বুলিশ, আপনি এখানে বাই দেওয়া উচিত। কিন্তু আপনি মান্থলি টাইম ফ্রেম চেক করার কারণে এখন আপনি জানতে পারছেন যে এখানে একটা ইম্পর্টেন্ট হাই ছিল, এটা একটা পিরিয়ডে, এখান থেকে মার্কেট সুইপ করতে পারে। ইম্পর্টেন্ট হায়ার টাইম ফ্রেম যতগুলো আছে সবগুলোর পিরিয়ডে মার্কেট যে কোনো সময় সুইপ করতে পারে, এটার জন্য আপনার রেডি থাকতে হবে। তো এটা মান্থলি টাইম ফ্রেমে একটা পিরিয়ডে, এটা একটা সুইং হাই। তো এখানে যদি সুইপ হতে পারে আপনি আগে থেকে জানেন, তাহলে কি আপনি এখানে আর বাই দিবেন না? কারণ আপনি চিন্তা করবেন না মার্কেট এখানে লিকুইডিটি ক্লিয়ার করে রিভার্স করতে পারে, আমি বাই না দিয়ে বরং আমার একটা এমন ওয়ে খোঁজা উচিত যেভাবে আমি সেল দিতে পারি। যেমন আপনি চাইলে এখানে সেল দিতে পারেন। তো এটাই হচ্ছে লিকুইডিটি সুইপ আর লিকুইডিটি রান বোঝার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। তো আমি আবার বলে দিচ্ছি ব্রিফলি, যে যখনই প্রাইস কোনো হায়ার টাইম ফ্রেমে পিরিয়ড টাচ করবে, তখন আপনি আর লিকুইডিটি রান আশা করবেন না। তখন আপনি আশা করবেন বা আপনি রেডি থাকবেন যে মার্কেট এটা লিকুইডিটি সুইপ করে রিভার্স করতে পারে। আর কখন আপনি লিকুইডিটি রানের জন্য আশা করবেন বা কখন আপনি বুঝতে পারবেন যে লিকুইডিটি রান হতে পারে? যতক্ষণ প্রাইস কোনো হায়ার টাইম ফ্রেমে পিরিয়ড টাচ করছে না। যেমন এই জায়গাটা খেয়াল করে দেখেন, এই যে প্রাইস বারবার একটা হাই ব্রেক করছিল আর কন্টিনিউ করছিল, হাই ব্রেক করছিল, কন্টিনিউ করছিল, হাই ব্রেক কন্টিনিউ। কেন? কারণ এখানে একটা হায়ার টাইম ফ্রেমে পিরিয়ডে যেটা ছিল ওটা যতক্ষণ টাচ করছে না ততক্ষণ আপনি আশা করতে পারেন যে প্রাইস লিকুইডিটি রান করতে থাকবে। রান মানে কি? কোন স্ট্রাকচার ব্রেক করে ওই স্ট্রাকচারের দিকে কন্টিনিউ হতে থাকে, এটাকে রান বলে। তো আপনি যখনই জানবেন হায়ার টাইম ফ্রেমে পিরিয়ড কোথায় আছে, কিভাবে মার্ক করতে হয়, এটা যদি আপনি জেনে যান, শিখে যান, বুঝে যান, তাহলে আপনি ইজিলি লিকুইডিটি রানের জন্য আপনি রেডি থাকতে পারবেন এন্ড লিকুইডিটি সুইপের জন্য আপনি রেডি থাকতে পারবেন। তো এটা হলো একটা ওয়ে কিভাবে আপনি লিকুইডিটি রান এন্ড লিকুইডিটি সুইপ বুঝতে পারবেন। তো এটা হলো ফার্স্ট ওয়ে যেটা দিয়ে আপনি লিকুইডিটি রান এন্ড সুইপকে ডিফারেন্সিয়েট করতে পারবেন বা আগে থেকে ধরতে পারবেন, বুঝতে পারবেন যে কোথায় কোথায় লিকুইডিটি রান হতে পারে, কোথায় কোথায় লিকুইডিটি সুইপ হতে পারে। এবার আমরা আরেকটা ওয়ে শিখবো যেটা দিয়েও লিকুইডিটি রান এন্ড সুইপ বোঝা যায়। তো এবার আমরা দেখবো আমাদের সেকেন্ড একটা টেকনিক যেটা ইউজ করে আমরা লিকুইডিটি সুইপ এন্ড লিকুইডিটি রান বের করতে পারবো। তো এখানে খেয়াল করে দেখেন, আমি কিছু লাইন ড্র করেছি এন্ড বক্সেস ড্র করেছি, ওটা দিয়ে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা এই সেকেন্ড টেকনিক দিয়েও বের করতে পারবেন লিকুইডিটি সুইপ কোথায় হচ্ছে এন্ড লিকুইডিটি রান কোথায় হচ্ছে। এখানে খেয়াল করে দেখেন, এখানে একটা লো ছিল, লোটা ব্রেক করেছে, ব্রেক করার পর ইমিডিয়েটলি প্রাইস ভেতরে ঢুকে যায়। তারপর কি করে? তারপর এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ওইটাকে ডিসরেসপেক্ট করে। তো এই দুইটা কাজ যদি আপনি কখনো দেখেন একসাথে হচ্ছে, যে একটা স্ট্রাকচার ব্রেক করার পর প্রাইস ইমিডিয়েটলি রিভার্স করে এন্ড ওখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো থাকে, ফেয়ার ভ্যালু গ্যাপ একটাও হতে পারে, দুটাও হতে পারে, ওগুলাকে যদি ও ডিসরেসপেক্ট করে ইমিডিয়েটলি, তখনই বুঝতে পারবেন যে এটা রিয়েল কোনো লিকুইডিটি রান হবে না, এটা লিকুইডিটি সুইপ হবে। সুইপ মানে কি? প্রাইস এখানে জাস্ট লিকুইডিটি গুলো ক্লিয়ার করে এখান থেকে ঘুরে যাবে। তো আপনি এই স্ট্রাকচার ব্রেক দেখে যদি এখানে সেল ট্রেড নেওয়ার ট্রাই করতেন, তাহলে ডেফিনেটলি আমরা স্টপ লস হিট করতো। কিন্তু আপনি যদি লিকুইডিটি সুইপের যে সেকেন্ড টেকনিকটা আমি এখন মাত্র শেয়ার করলাম আপনাদের সাথে, ওটা যদি আপনি এখানে ইমপ্লিমেন্ট করেন, তাহলে আপনি আর এখানে সেল ট্রেড নেবেন না। কেন নেবেন না? কারণ আপনি দেখতে পাচ্ছেন যে প্রাইস স্ট্রাকচার ব্রেক করার সাথে সাথে ইমিডিয়েটলি ভিতরে ঢুকে যায় এন্ড একটা ফেয়ার ভ্যালু গ্যাপকে ডিসরেসপেক্ট করে। তো এই দুইটা জিনিস যদি দেখেন, তখন আপনি বুঝতে পারবেন যে না, এটা লিকুইডিটি রান না, এটা লিকুইডিটি সুইপ। এখানে
এখানেও সেম কাজটা হয়েছে। এখানে একটা লো ছিল, লো এর নিচে প্রাইস যাওয়ার ট্রাই করেছে, যেটা দেখে অনেকে মনে করবে স্ট্রাকচার ব্রেক, এখানে সেল ট্রেড নেওয়া উচিত, মার্কেট আরো বেয়ারিশ হবে। কিন্তু মার্কেট ওই কাজ করেনি। মার্কেট কি করলো? এখান থেকে রিভার্স করেছে। লিকুইডিটি সুইপ নিয়ে সবাই অনেক কথা বলে, কিন্তু আগে থেকে কিভাবে লিকুইডিটি সুইপ হচ্ছে বুঝবো, এটা কেউ শেয়ার করতে চায় না বা এটা অনেকে জানেও না। তো এই জিনিসটা যদি আপনি দেখেন সেকেন্ড টেকনিকটা, এটা দেখেও আপনি লিকুইডিটি সুইপ বের করতে পারবেন। কিভাবে বের করবেন? আপনি দেখবেন যে স্ট্রাকচারটা সে ব্রেক করেছে, সে ইমিডিয়েটলি ওটার ভিতরে ঢুকে যাচ্ছে কিনা, আর কোনো ফেয়ার ভ্যালু গ্যাপকে ডিসরেসপেক্ট করছে কিনা। তো ওই ২ টা কাজই এখানে হয়েছে। এখানে একটা লো ছিল, লোকে ব্রেক করার পর ইমিডিয়েটলি প্রাইস ওই লোটার ভিতরে ঢুকে যায়, এখান থেকে রিভার্স করে এন্ড এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল ওটাকেও ডিসরেসপেক্ট করে। তো আপনি এটা দেখে কখনোই আর সেল ট্রেড নিতে চাইবেন না। তো আপনি যদি সেল ট্রেড না নেন, অটোমেটিক্যালি আপনার স্টপ লস আর হিট হবে না। তো এভাবে লিকুইডিটি সুইপ এন্ড লিকুইডিটি রান আপনি যদি ডিফারেনশিয়েট করতে পারেন, তাহলে দেখবেন অনেক খারাপ ট্রেড থেকে আপনি নিজেকে সেভ করতে পারবেন এন্ড অনেক স্টপ লস হিট হওয়া থেকে নিজেকে সিকিউর রাখতে পারবেন। তো এবার লিকুইডিটি সুইপের ব্যাপারটা বুঝলাম। লিকুইডিটি রান কিভাবে বুঝবো? লিকুইডিটি রান হচ্ছে এটার অপোজিট, আর কিছু না। তো লিকুইডিটি রান যখন হবে, মানে মার্কেট যদি ওদিকে কন্টিনিউ করতে চায়, তাহলে আপনি কিভাবে বুঝবেন? প্রাইস দেখবেন ওই হাই গুলাকে বা কোনো লোকে ব্রেক করবে স্ট্রংলি এন্ড ইমিডিয়েটলি ও রিভার্স করতে চাইবে না। আর ও কোনো ফেয়ার ভ্যালু গ্যাপকে ডিসরেসপেক্ট করবে না। এই ২ টা কাজ ও করবে না। তো এখানে দেখেন প্রাইস যখন এই হাইটাকে ব্রেক করেছিল, এটা বাইরে ছিল কিছুক্ষণ। আস্তে, আস্তে প্রাইস নিচে এসেছে, বাট কোনো ফেয়ার ভ্যালু গ্যাপকে ডিসরেসপেক্ট করেনি। তো এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এটাকে প্রাইস ডিসরেসপেক্ট করে নিচে যেতে পারেনি। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কাজ করছিল। তো এটা যখনই দেখবেন, তখন আপনি ট্রাস্ট করতে পারবেন যে না, এটা লিকুইডিটি সুইপ হচ্ছে না, এটা লিকুইডিটি রান হচ্ছে। আমার এখানে ট্রেড নেওয়া উচিত। আপনি এখানে বাই ট্রেড নিতে পারবেন। আর বাই ট্রেড নিলে আপনি ডেফিনিটলি এখানে একটা প্রফিটেবল ট্রেড পেতেন। আরেকটা এক্সাম্পল দেখি। সেম গোস ফর দিস ওয়ান। এখানে একটা হাই আছে, প্রাইস স্ট্রংলি এটাকে ক্লিয়ার করেছে, স্ট্রাকচারটা ব্রেক করেছে, কিন্তু দেখেন ব্রেক করার পর ও ইমিডিয়েটলি স্ট্রাকচারের ভিতরে কিন্তু আর আসছে না। আর সাথে ও এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ওই ফেয়ার ভ্যালু গ্যাপকেও ও ডিসরেসপেক্ট করছে না। তো আপনি যখন এই ২ টা জিনিস দেখতে পাবেন, তখনই বুঝতে পারবেন যে এই স্ট্রাকচার ব্রেকটা যেটা এখানে হয়েছে, স্ট্রাকচার ব্রেকটা এটা রিয়েল, এটাকে আমি ট্রাস্ট করতে পারবো। আপনি যদি এখানে কোথাও ট্রেড নিয়ে থাকতেন, আপনি হয়তো এখানে অপটিমাল ট্রেড এন্ট্রি নিলে ট্রেডটা মিস হয়ে যেত, বা এখানে যদি ট্রেডটা নিতেন তাহলে ট্রেডটা হতো আপনার। তো এই ট্রেডটা যদি নিয়ে থাকতেন, তাহলে আপনার স্টপ লস হিট করতো না। তো এই সামান্য এই টেকনিকটা দিয়ে, লিকুইডিটি সুইপ এন্ড লিকুইডিটি রান দিয়ে, আপনি কিন্তু অনেক ভালো, ভালো ট্রেড নিতেও পারবেন বেছে, বেছে। আর নিজেকে খারাপ ট্রেড থেকে বা স্টপ লস হিট হতে পারে এরকম ট্রেড থেকে নিজেকে সেফও রাখতে পারবেন। তো আমরা আর কয়েকটা এক্সাম্পল দেখি। তো এটা হলো GBP/USD চার্ট। এখানে আমরা দেখব লিকুইডিটি সুইপ দেখতে কেমন হয় এন্ড লিকুইডিটি রান দেখতে কেমন হয়। তো এখন যদি আমি আপনাদেরকে কোয়েশ্চেন করি, তাহলে আপনাদের আনসার কি হবে যে এটা কি একটা লিকুইডিটি সুইপ হচ্ছে নাকি রান হচ্ছে? তো এখানে গ্যাস করার কোনো দরকার নেই। আপনারা জাস্ট চার্টকে রিড করবেন। চার্টই আপনাকে বলে দিবে যে এটা লিকুইডিটি সুইপ নাকি লিকুইডিটি রান। তো এতক্ষণ আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে স্ট্রাকচার ব্রেক হওয়ার পর যদি ওখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, প্রাইস যদি ওটাকে ডিসরেসপেক্ট করে এন্ড প্রাইস যদি ইমিডিয়েটলি এখান থেকে রিভার্স করে, তাহলে এটা একটা সাইন হবে যে মার্কেট কন্টিনিউ করবে না বা মার্কেট এটা লিকুইডিটি রান করছে না, এটা লিকুইডিটি সুইপ করছে। মানে এখানে লিকুইডিটি গুলো ক্লিয়ার করে ও এখানে বেয়ারিশ হতে চাইবে। তো এটাই আমরা বুঝতে পারবো। তো দেখা যাক মার্কেট এখানে কি করে। ওকে। তো এই ক্যান্ডেলটা দেখার পর আপনাদের কি মনে হয়? এটা কি লিকুইডিটি সুইপ হচ্ছে নাকি লিকুইডিটি রান হচ্ছে? আপনি কি এই ডেটাটা পাওয়ার পর প্রাইস যখন এখান থেকে রিভার্স করে এন্ড এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে কমপ্লিটলি ডিসরেসপেক্ট করে, আপনি কি এখনো এখানে বাই দিতে চাইবেন? আপনার কি এখনো মনে হচ্ছে যে মার্কেট বুলিশ, আমাদের বাই দেওয়া উচিত? না, কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি প্রাইস একটা হাই বা হায়ার টাইম ফ্রেম কোনো পিডিএ রেখে ক্লিয়ার করার পর ইমিডিয়েটলি ওখান থেকে রিভার্স করে এন্ড এখানে একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ওটাকে ডিসরেসপেক্ট করে। তাই আমরা এখানে আর বাই দিতে চাইবো না। কিন্তু যাদের কাছে এই ডেটাটা নাই, এই নলেজ গুলো নাই, তারা কি করবে? তারা এখানে বাই দেওয়ার চেষ্টা করবে। তারা চিন্তা করবে মার্কেট নতুন, নতুন হাই বানাচ্ছে, হায়ার হাই বানাচ্ছে। তারা এখানে রিটেল কনসেপ্ট ফলো করে তারা এখানে বাই দেওয়ার চেষ্টা করবে। তো যারা এখানে বাই দিয়েছে তাদের কি হলো একটু দেখি। ইমিডিয়েটলি তাদের স্টপ লস হিট হয়েছে। আপনি যদি লিকুইডিটি সুইপ এন্ড লিকুইডিটি রান এর লেসনটা এখানে ইউজ করতেন, নলেজটা যদি এখানে ইউজ করতেন, তাহলে আপনি কখনো এখানে ট্রেড নিতেন না। আর ট্রেড না নিলে আপনি নিজেকে একটা স্টপ লস হিট হওয়া থেকে নিজেকে সিকিউর রাখতে পারতেন। তো এখানে আমাদের কি করা উচিত? আমরা দেখতে পাচ্ছি প্রাইস এই হাইটাকে রেসপেক্ট করছে এন্ড রেসপেক্ট করে উল্টা এখানে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে। সাথে এখানে একটা লো ব্রেক করেছে। এখন এবার আমি জিজ্ঞেস করি, এই লোটা ব্রেক হওয়া, এটা কি লিকুইডিটি সুইপ হবে নাকি রান হবে? আপনার আনসার কি হবে? তো আপনার আনসার হওয়া উচিত যে আপনি একটু করে দেখতে চাইবেন প্রাইস এই নতুন ফেয়ার ভ্যালু গ্যাপ গুলাকে রেসপেক্ট করছে নাকি ডিসরেসপেক্ট করছে। তো আপনি যদি এটা দেখেন, তখনই আপনি বলবেন যে তখনই আমি বলতে পারবো যে মার্কেট এটাকে সুইপ করবে নাকি লিকুইডিটি রান করবে। তো আমরা একটু দেখি প্রাইস এই ফেয়ার ভ্যালু গ্যাপ গুলাতে কি করে। তো এখন আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনাদের কাছে ক্লিয়ার এখন ডেটা আছে। প্রাইস এই ফেয়ার ভ্যালু গ্যাপকে রেসপেক্ট করছে। তো এইটা দেখে আপনি বুঝতে পারবেন যে এই স্ট্রাকচার ব্রেকটা রিয়াল ছিল। এটা লিকুইডিটি সুইপ ছিল না, যে লিকুইডিটি ক্লিয়ার করে প্রাইস এখান থেকে রিভার্স করবে এরকম কিছু ছিল না। এটা লিকুইডিটি রান ছিল। মার্কেট বেয়ারিশ আছে, ও বেয়ারিশই থাকতে চাইবে। আমরা আরেকটু দেখি তাহলে।
এখানেও একটা স্ট্রাকচার ব্রেক হচ্ছে। এখন এই স্ট্রাকচার ব্রেক হওয়ার সাথে মার্কেট এখান থেকে রিভার্স করে। এখন অনেকে চিন্তা করবে আচ্ছা রিভার্স করা তো ইজ এ সাইন অফ সুইপ। মানে মার্কেট যখনই কোন স্ট্রাকচার ব্রেক করে আর সাথে রিভার্স করে এটা তো একটা সুইপ হওয়ার সিগনেচার। ওকে ফাইন। একটা সিগনেচার আপনি পেয়েছেন। আপনার ২ টা সিগনেচার লাগবে। ২ টা সিগনেচার কি? যে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে বা ফেয়ার ভ্যালু গ্যাপ গুলা থাকবে ওখানে ২ টা ৩ টা থাকতে পারে বা একটা থাকতে পারে। ওগুলাকে ডিসরেসপেক্ট করতে হবে। ডিসরেসপেক্ট মানে কি? ওগুলা ভিতর দিয়ে চলে যেতে হবে। তো আমরা দেখি এই ফেয়ার ভ্যালু গ্যাপ গুলাকে প্রাইস ডিসরেসপেক্ট করে নাকি রেসপেক্ট করে। আমি ২ টা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করছি। আমি দেখতে চাইবো ইভেন আপনারাও দেখতে চাইবেন এই ডেটা গুলো আমাদের লাগবে। তারপরে আমরা ডিসাইড করতে পারবো যে এটা লিকুইডের সুইপ হচ্ছে নাকি রান হচ্ছে। তো আমরা দেখব এখন এই ফেয়ার ভ্যালু গ্যাপ গুলাকে ডিসরেসপেক্ট করছে নাকি রেসপেক্ট করছে। তো ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপটা দেখলাম মোটামুটি ডিসরেসপেক্টেড হয়েছে। প্রাইস এর ভিতর দিয়ে যাচ্ছে। বাট একটা ফেয়ার ভ্যালু গ্যাপকে ডিসরেসপেক্ট করলে হবে না। এখানে যতগুলো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে এ হাই থেকে লো পর্যন্ত সবগুলাকেই ডিসরেসপেক্ট করতে হবে। তখন গিয়ে আমি ফাইনালি জানতে পারবো যে এটা লিকুইডিটি রান ছিল না, এটা একটা সুইপ ছিল। মার্কেট রিভার্স করবে, মার্কেট বুলিশ হবে, আমার বাই ট্রেড নেওয়া উচিত। আমরা একটু দেখি তাহলে। তো এখানে খেয়াল করে দেখেন প্রাইস অনেকবার ট্রাই করেছে এই ফেয়ার ভ্যালু গ্যাপকে ডিসরেসপেক্ট করার জন্য অনেক সময় নিয়েছে আই নো বাট এটাকে ফাইনালি ডিসরেসপেক্ট করতে পারেনি। আল্টিমেটলি প্রাইস এটার বাইরে যেতে পারেনি, এটার ভিতরেই ছিল। তো যতক্ষণ প্রাইস কোনো ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে থাকে ততক্ষণ ওটাকে রেসপেক্ট বলে। তো আপনি এটা দেখে বুঝতে পারছেন যে না এটা আসলে সুইপ ছিল না, এটা লিকুইডিটি রান। মার্কেট এখনো বেয়ারিশ আছে, আমাদের সেল ট্রেড নেওয়া উচিত। তো আপনি এই বেয়ারিশ ক্যান্ডেলটা দেখে বা আপনার যে অ্যান্টি প্যাটার্ন আছে, যে সিস্টেম আছে ওটা ফলো করে আপনি চাইলে এখানে একটা বেয়ারিশ ট্রেড নিতে পারেন। আপনি স্টপ লস এখানে থাকবে। আপনি হয়তো এখানে 2% যেটা আমি পার্সোনালি ফলো করে থাকি 2% এর জন্য আপনি এখানে হয়তো টার্গেট করতে পারেন। তো দেখা যাক এখানে কি হয়। তো প্রাইস ঠিকই এখানে ফল করেছে। একটু সময় নিয়েছে বাট স্টিল আমাদের সিগনেচার গুলো এখানে কাজ করছে। আমরা যে জিনিসটা শিখেছি এখন এই ভিডিওতে যে লিকুইডিটি সুইপ কাকে বলে অ্যান্ড লিকুইডিটি রান কাকে বলে ওটা দেখে আমরা বুঝতে পারছি যে প্রাইস ওই ফর্মুলা গুলা ইউজ করছে। তো এভাবে যদি আপনি লিকুইডিটি রান অ্যান্ড লিকুইডিটি সুইপ প্র্যাকটিস করে থাকেন তাহলে ইজিলি খুব ভালো ট্রেডও নিতে পারবেন অ্যান্ড কিছু খারাপ ট্রেড থেকে নিজেকে সেভও করতে পারবেন। আপনার স্টপ লস হিট হওয়া অনেক কমে যাবে যদি আপনি এভাবে ট্রেড করে থাকেন। তো এটাই ছিল আমাদের লিকুইডিটি সুইপ অ্যান্ড লিকুইডিটি রানের লেসন। তো এই লেসন রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ডেফিনিটলি আমাকে জানাতে পারেন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাও আমাকে জানাতে পারেন কমেন্ট করে এন্ড লাইক করে। তো এই লেসন রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে, কিছু বলার থাকে ডেফিনিটলি আমাকে ইমেইল করে জানাতে পারেন বা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের লেসনটা এতটুকু রইলো। ইনশাআল্লাহ নেক্সট কোনো লেসনে কথা হবে। আসি তাহলে জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।